আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো অ্যারের ক্লোন করা অথবা শ্যালো কপি এবং ডিপ কপি নিয়ে আলোচনা। একসাথে সব কিছু নিয়ে আলোচনা করব। যেমন মনে করেন আমাদের একটা ডাটা আছে পার্সন, যা হচ্ছে অ্যারে এফ নেম, এখানে ধরেন আমরা লিখলাম হ্যালো, আর এল নেম এখানে আমরা দিলাম ধরেন আর্থ বা ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার মনে করেন আমরা নিউ একটা পার্সন নিচ্ছি, কিন্তু আমরা চাইছি যে আগের ডাটাগুলো সব ঠিক থাকুক। পার্সন, ওকে। এখন আমরা যদি নিউ পার্সনের ভেতরে শুধু এল নেমটা চেঞ্জ করে দিই, যে এল নেমটা হচ্ছে প্লুটো, এবং এরপরে যদি আমরা ধরেন প্রিন্ট আর দুটোই দেখি যে প্রিন্টার পার্সন, ওটার কি অবস্থা, আর হচ্ছে নিউ পার্সন, বলেন তো কি হবে? অবশ্যই আমরা যেটা এক্সপেক্ট করছি সেটাই হবে, যে একটাতেই দুটাতেই থাকবে এফ নেম হচ্ছে হ্যালো, একটাতে থাকবে ওয়ার্ল্ড, একটাতে থাকবে প্লুটো। আমরা যদি রান করি, ঠিক আছে, এক্সেলেন্ট, ফাইন। এই যে এই বিহেভিয়ার, অর্থাৎ একটা অবজেক্ট যখন কপি হয়ে গেল আরেকটা অবজেক্টের মধ্যে, তখন সেটা পুরোপুরি নতুন একটা অবজেক্ট হিসেবে, নতুন একটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। হ্যাঁ, অবজেক্ট না, অবজেক্ট বললে আবার আলাদা সেন্সে চলে আসে। যাই হোক আর কি, একটা ভ্যারিয়েবল যখন একটা ভ্যারিয়েবল কপি হবে, তখন বেসিক্যালি ওর সব ডাটাগুলো নতুন করে এর মাঝে কপি হবে। এটার সাথে এটার আর কোনো রিলেশন থাকবে না কপি হওয়ার পরে। ওকে, দিস ইজ কল্ড ডিপ কপি। ঠিক আছে, সো দেখেন এর ভিতরে আমি চেঞ্জ করেছি, যদিও বলা হয়েছে যে এটা হচ্ছে এটা, সো অনেকে মনে করে যে এটার মধ্যে চেঞ্জ করলে তাহলে এটার মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। না, এখানে যখন আমি এখানে অ্যাসাইন করেছি, তখন এর সব ডাটাগুলো এখানে নতুন করে কপি হয়েছে, এবং এটা তখন একটা নতুন ভ্যারিয়েবল হয়ে গেছে, নতুন অ্যারে হয়ে গেছে। ওকে, সো এবং এরপরে এর সাথে আর এর কোনো রিলেশন নাই, যার কারণে আমরা নিউ পার্সনে চেঞ্জ করার ফলেও এখানে কোনো রকম চেঞ্জ হয়নি, এটা এর মতোই আছে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এটাকে বলা হয় কপি বাই ভ্যালু, টার্মটা মনে রাখবেন, কপি বাই ভ্যালু অথবা ডিপ কপি। ঠিক আছে, আর আরেকটা কি জিনিস, কপি বাই রেফারেন্স। কপি বাই রেফারেন্সটা কি, যদি আমরা এইখানে একটা অ্যান্ড দিতাম, তাহলে হতো কি যে এই জিনিসটা পুরোপুরি এখানে কপি হতো না, এর সমস্ত ডাটা নিয়ে কপি হতো না, বরং এর যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটা এখানে জাস্ট একটা রেফারেন্স হিসেবে থাকতো, যার ফলে এখানে চেঞ্জ করলেও এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যেত। এবার যদি আমরা রান করি, দেখেন এখানে হয়ে গেছে প্লুটো, এখানে হয়ে গেছে প্লুটো। যেহেতু এটা আসলে পুরোপুরি নতুন একটা অ্যারে না, এ আসলে এর একটা কপি, এর মেমোরি অ্যাড্রেসের একটা কপি, অর্থাৎ এর র্যামে যে জায়গাটায় আছে সেটার একটা রেফারেন্স। এটাকে বলা হয় কপি বাই রেফারেন্স বা শ্যালো কপি, কপি বাই রেফারেন্স বা শ্যালো কপি। ঠিক আছে, ধরেন আমরা এখন একটা ফাংশন লিখছি যে প্রিন্ট ডাটা, এর ভিতর আমরা মনে করেন একটা অ্যারে নিচ্ছি, একটা অবজেক্ট নিচ্ছি, এবং এরপরে কি করছি, প্রিন্ট, ধরেন এটার ভিতরে একটু চেঞ্জ করছি, পার্সন এফ নেম ইকুয়াল টু ডট সমান সমান চেঞ্জড, সরি জাস্ট এতটুকু আমরা দিচ্ছি। হ্যাঁ, দিয়ে প্রিন্ট আর পার্সন এই অবস্থায় থাকছে। ওকে, এখন যদি আমরা মনে করেন এখানে কল করি যে প্রিন্ট ডাটা পার্সন, এবং এরপরে যদি আমরা আবার পার্সনকে প্রিন্ট করি, তাহলে আমরা কি দেখব, রান করি, দেখেন ওখানে চেঞ্জ হয়েছে, পার্সন একটা নতুন অবজেক্ট হিসেবে, নতুন ভ্যালু হিসেবে, ভ্যারিয়েবল হিসেবে এখানে আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে। পাস হওয়ার পরে এর সাথে এর কোনো রেফারেন্স নাই, রিলেশন নাই, সো ওখানে চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ডাটাটা অ্যাকচুয়ালি থেকে গেছে। হ্যাঁ, আমরা এটাকে আবার ইয়াতে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যালো ওয়ার্ল্ড ছিল অরিজিনাল, হ্যালো ওয়ার্ল্ডই আছে এই যে এখানে এটাতে, কিন্তু ফাংশনের ভিতরে যে সে হয়েছে হ্যালো চেঞ্জড, আর এখানে হয়েছে ওয়ার্ল্ড। ওকে, কিন্তু আমরা যদি এইখানে বলে দিতাম যে না, এটা আসলে রেফারেন্স হিসেবে পাস হবে। ঠিক আছে, এইবার দেখেন মজা, এবার এখানে চেঞ্জ হয়ে গেছে, হ্যালো চেঞ্জড, এখানেও চেঞ্জ হয়ে গেছে, অরিজিনাল ভ্যালুটাও চেঞ্জ হয়ে গেছে, অরিজিনাল ভ্যারিয়েবলটাও। ঠিক আছে, সো শ্যালো কপির ব্যাপারটা খুব খেয়াল করে মাথায় রাখতাম। যদি আমাদের
আর্গুমেন্ট আমরা বাই রেফারেন্স চাই কখনো ফাংশনের ভিতরে, তাহলে আমরা ইচ্ছে করলে অ্যান্ড হিসেবে সেটাকে পাস করতে পারি। সি যারা কাজ করেছেন তারা পয়েন্টার জিনিসটা মাথার মধ্যে এসছে, ঠিক পয়েন্টারের মতো। ওকে, সো এইভাবে যদি কখনো আপনি ভ্যারিয়েবল অ্যাকসেপ্ট করেন, মনে রাখবেন, আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করেন, মনে রাখবেন যে এখানে চেঞ্জ করলে অটোমেটিক্যালি অরিজিনাল ভ্যারিয়েবলটাও চেঞ্জ হয়ে যাবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওকে, অ্যান্ড ইউজ করা মানে এটা হচ্ছে বাই রেফারেন্স বা শ্যালো কপি, কপি বাই রেফারেন্স। এটা হচ্ছে কপি বাই রেফারেন্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ফাংশনের আর্গুমেন্ট বাই রেফারেন্স। সো এটা হচ্ছে শ্যালো কপি যখন আমি রেফারেন্স হিসেবে নিচ্ছি, আর যদি সব কিছু নিয়ে আমি কপি করে ফেলি তাহলে সেটা হচ্ছে ডিপ কপি। ওকে, এইভাবে যদি আমরা, এটা তো অ্যারের ব্যাপারে হয়ে গেল, কিন্তু আমরা যদি একটা অবজেক্ট রাখতাম, অবজেক্ট যদি আমরা আলোচনা করিনি, অবজেক্ট যদি রাখতাম তাহলে কিন্তু আবার বিহেভিয়ারটা ডিফারেন্ট হতো। ওকে,